আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা এইচএসসি আমাদের হায়ার ম্যাথ যে ফার্স্ট পেপার সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার ইউনিট ভেক্টর সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছে, তোমরা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর যেই ভেক্টরটা আছে সেটা একটা টাইটেল দিয়েছি। তো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলতে কি বোঝায়, আমরা জাস্ট প্রথমেই মনে রাখবো যে একক ভেক্টর অর্থাৎ যেই ভেক্টরের মান এক এবং যার একটা নির্দিষ্ট দিক রয়েছে সেই ভেক্টরটাকে আমরা বলবো কি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ওকে, আমরা যদি ডেফিনেশন করি তাহলে দেখো, ডেফিনেশনের ক্ষেত্রে আমরা যদি বলি কোন একটা ভেক্টরকে, দেখো কোন একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা যায় তাহলে যেই ভেক্টরটা পাওয়া যাবে এবং যেই ভেক্টরটা যে দিকে কাজ করবে, আমরা যেই একক ভেক্টরটা পাবো একক ভেক্টরটাও সেই দিকেই কাজ করবে। অর্থাৎ আমি যদি আবারও বলি, আমি বলতেছি যে এখানে একটা ভেক্টরকে, যে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ একটা ভেক্টর যদি হয় 5 অর্থাৎ 5i বা 5j বা 5k, তার একটা দিক নির্দিষ্ট আছে অবশ্যই। তাহলে দেখো, তাহলে এই ভেক্টরটা, ধরো একটা ভেক্টরের মান হচ্ছে 5, এই ভেক্টরটাকে যদি আমরা এটার মান দ্বারা অর্থাৎ 5কে 5 দ্বারা ভাগ দিই তাহলে কাটাকাটি গেলে 1 থাকবে। এজন্যই এই ভেক্টরটাকে বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তো দেখো, ফর এক্সাম্পল হিসেবে যদি আমরা এখানে একটা ভেক্টর লক্ষ্য করি, দেখো এখানে এ একটা ভেক্টর, কেমন? তো এই ভেক্টরটার একটা নির্দিষ্ট দিক আছে এবং এই ভেক্টরটার একটা নির্দিষ্ট মান আছে, তাই তো? তাহলে এই ভেক্টরটার মান হতে পারে 5, 7, 9, 10, যাই বলে আমরা 100, 100 বা 1000 যেটাই হতে পারে, হোক না কেন। বাট আমাদের এই যে ইউনিট ভেক্টর, যেই ভেক্টরটা আমরা বের করব সেটার মান কিন্তু আমাদের অবশ্যই হতে হবে 1। দেখো ব্যাপারটা কিরকম দাঁড়ায়, যদি এই ভেক্টরটার মান যদি হয় 5i, তাহলে দেখো এই 5i কে অর্থাৎ এই যে মান অর্থাৎ 5, এই 5কে যখন আমি দেখো এই যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বের করতে গেলে, দেখো এই যে একক ভেক্টর, এটাকে বলা হয় ভেক্টর অর্থাৎ আমার অরিজিনাল যে ভেক্টরটা সেটা, এবং এই ভেক্টরটার মডুলাস মানে এই ভেক্টরটার মানটা, কেমন? তো দেখো এই ভেক্টরটা অর্থাৎ এখানে যদি আমি 5i বসাই, অর্থাৎ উপরে ভেক্টরটা 5i এবং নিচে এটার মান অর্থাৎ এই যে মান অর্থাৎ 5 এবং 5 কাটা আলটিমেটলি থাকতেছে 1 × i, অর্থাৎ i ভেক্টরটা হচ্ছে এটার একক ভেক্টর বোঝায় এবং এটার দিকটা বোঝায়, কেমন? তো আমরা যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যখন দেখাবো তখন আরো ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবা। তো আমাদের এখন ব্যাপারটা কি, আমাদের এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখতে হবে যে আমাদের যে অরিজিনাল যে ভেক্টরটা সেই ভেক্টরটার মান দ্বারাই ভাগ করলে আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টরটা পেয়ে যাব। আলটিমেটলি আমাদের সেই একক ভেক্টরটার মান অবশ্যই হতে হবে 1 এবং সেটা হবেও, দেখো এই যে 1, কেমন? আচ্ছা, এই ভেক্টরটাকে অর্থাৎ এই একক ভেক্টরটাকে, ধরো এই ভেক্টরের যদি আমি একক ভেক্টর নির্ণয় করতে যাই, সেই ভেক্টরটাকে ছোট হাতের a অর্থাৎ স্মল লেটারে প্রকাশ করে তার উপর একটা ক্যাপ বসিয়ে দিতে হয়। যদি আমি এখানে বি ভেক্টর লিখতাম, ছোট হাতের বি দিয়ে একটা ক্যাপ বসিয়ে দিতাম, অর্থাৎ এই যে ক্যাপ বসিয়ে দিলেই আমরা কোনো জায়গায় যদি আমরা দেখি এরকম ক্যাপ আকারে কিছু আছে, সেই জিনিসটাই আমরা সবসময় মনে রাখবো যে সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর, কেমন? তো দেখো, আমরা তো জাস্ট এখন ডেফিনেশনটা দিলাম যে একক ভেক্টরটা কি। এখন চলো আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখি যে একক ভেক্টরটা কিরকম আসে, কেমন? দেখো, আমরা যদি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, সাপোজ ধরো এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, কেমন? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, এখন আমাদের জানতে হবে এক্স অক্ষ বরাবর কাকে আইডেন্টিফাই করা হয়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোন একক ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা সবসময় খেয়াল রাখবো এক্স অক্ষ বরাবর আই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয় এবং ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয়। এখন যদি আমাকে কেউ বলে দেয় যে এরকম বলে দেয় যে সাপোজ ধরো এরকম বলে দিল 7i ভেক্টর, এই কথাটার মানে কি? 7i ভেক্টর মানে হচ্ছে অবভিয়াসলি যেহেতু i ভেক্টর এইভাবে একটা ক্যাপ দিয়ে দিছে, অবশ্যই এটা একটা একক ভেক্টর। এটা প্রথমত অবশ্যই যেহেতু এটা একটা একক ভেক্টর, এটা একটা নির্দিষ্ট দিক আছে। আর দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে এই যে i ভেক্টর, এই i ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এক্স অক্ষ বরাবর। তার মানে আমি কি বুঝলাম? আমি এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এক্স অক্ষ বরাবর 7 একক গেলেই আমরা এই 7i ভেক্টর পেয়ে যাব। তাহলে দেখো, আমরা যদি বলি এখান থেকে, দেখো এটা 0 আমার মূলবিন্দু, 0 আমার মূলবিন্দু, তাহলে দেখো এখান থেকে আমি 7 একক ভেক্টর যাব। তাহলে 1 2 3 4 5 6 7 ধরে নিলাম আমরা একটু পর্যন্ত 7, কেমন? এই যে এইখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত আমার
এতটুকু পর্যন্ত আমার কি 7i ভেক্টর, কারণ আমরা 7 বলতে বোঝাই ভেক্টরটার মান, অর্থাৎ 7 একক দূরত্ব গিয়েছে, অর্থাৎ x অক্ষ বরাবর 7 একক গিয়েছে, আর এই i দ্বারা বুঝতেছি আমরা x অক্ষ বরাবর গিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে যদি বলে দেয় যে 5j ভেক্টর, এটার অবস্থান দেখাও, বা এটা কিভাবে তুমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা তুমি কিভাবে এটার চিত্র অঙ্কন করবে, তো আমরা তখন কি সিদ্ধান্ত উপনীত হব? আমরা প্রথমেই দেখব যেহেতু 5j ভেক্টর, অর্থাৎ উপরে একটা ক্যাপ রয়েছে, তো এই ক্যাপটার জন্য আমাদের প্রথমত যেই ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা অবভিয়াসলি এটা একটা একক ভেক্টর। তাহলে দেখো এই যে 5j ভেক্টর, তাহলে যেহেতু j ভেক্টর আমরা কি জানি? আমরা জানি y অক্ষ বরাবর, অর্থাৎ উলম্ব বরাবর বা y অক্ষ বরাবর যেদিক দিয়ে দিই আমরা, কারণ আমাদের আবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা করতে গেলে আমাদের y অক্ষ বরাবর আমরা যে কোনো দিকে দিতে পারি, x অক্ষ y অক্ষ z অক্ষ তখন থাকে। তো দেখো এই যে y অক্ষ বরাবর তাহলে কাকে রিপ্রেজেন্ট করে? যে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যে একক ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে। তারপরে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম y অক্ষ বরাবর 5 একক গিয়েছে, অর্থাৎ আমি যদি 5 একক বলি 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এই যে এতটুকু পর্যন্ত যে ভেক্টরটা আমার তীর চিহ্ন দিয়ে দিলাম আমি, এতটুকু পর্যন্ত যে ভেক্টরটা সেটাই হচ্ছে আমার 5j ভেক্টর। যেহেতু এখানে যে লেখা ছিল আমি আর লিখলাম না, 5j ভেক্টর। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম আমাদেরকে যে কোনো এরকম আমাদের একক ভেক্টর দেখ না কেন, আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে খুব সহজেই এঁকে দিতে পারবো। এবার চলো, আমরা তো বুঝতে পারলাম যে এরকম করে আমরা আঁকি, তো আমাদের যদি বলে দেয় মাঝখানে যদি একটা প্লাস দিয়ে দেয় যে এটার একক ভেক্টর নির্ণয় করো, তখন আমরা কি করব? আমাদেরকে মাঝখানে এরকম প্লাস দিয়ে দিল, তো তখন আমাদের করণীয় কি? যেহেতু আমাদের মাঝখানে এরকম যদি দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার মাঝখানে একটা প্লাস থাকে, বা এই যে 7i ভেক্টর প্লাস 5j ভেক্টর এই টাইপের যদি থাকে, তখন আমরা অবভিয়াসলি বুঝতেই পারতেছি এই দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ এটা লব্ধি বের করতে বলতেছে আমাদেরকে। আমাদের মাথায় এটা সবসময় রাখতে হবে, এখানে প্লাস থাকলে আমরা ভাববো কি সেটা লব্ধি আমাদের বের করতে বলছে, কেমন? তো দেখো এখন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এটা লব্ধি আমরা বের করবো কিভাবে? তোমরা লক্ষ্য করলে দেখবে, আমি যদি এই যে স্থানাঙ্ক ব্যবস্থাটা যদি আমি আবার আঁকতে যাই, একটু দেখো আমি একটু ফ্রেশ করে আঁকি, ফ্রেশ করে আঁকলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। তো দেখো আমি যদি এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আবার আঁকি, x অক্ষ বরাবর, ওকে, হচ্ছে ও মূলবিন্দু, এটা y অক্ষ বরাবর, ওকে। এবার 7i ভেক্টর, i ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় কোন অক্ষে? x অক্ষে, ওকে। তাহলে আমি যাই, তাহলে 7 যেহেতু 7 একক যাবে, অর্থাৎ x অক্ষের দিকে 1 2 3 4 5 6 7, ওকে। যেহেতু 7 একক গেল, তাহলে আমাদের এটাই হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে 7i ভেক্টর, তাই না? 7i ভেক্টর, ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি 5j ভেক্টর, তাহলে আমরা এটা করে ফেলি 1 2 3 4 5, 5j ভেক্টর, তাহলে এটুকু কি 5j ভেক্টর, কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের 5j ভেক্টর। তাহলে এখন থেকে আমরা কি উপর সিদ্ধান্ত উপনীত হলাম যে আমরা দুইটা আইডেন্টিফাই করা শেষ আমাদের। তো এখন যে প্লাস যে দেওয়া আছে, তাহলে এটার জন্য আমরা কি করব? আমাদের এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেটাই যাই না কেন, আমরা আমাদের যদি এরকম লব্ধি বের করতে বলা হয়, তখন আমরা সামান্তরিক সূত্রানুসারে আমরা এটার কর্ণ বরাবর কাজ করব। তাহলে দেখো আমরা যদি সামান্তরিক সূত্রানুসারে যদি এটাকে এইভাবে বর্ধিত করি, দেখো এই যে এতটুকু আমাদের কতটুকু পর্যন্ত আসছিল, এখানে এতটুকু পর্যন্ত, তাহলে দেখো এতটুকু পর্যন্ত। তাহলে আমরা যদি এই কর্ণ বরাবর যদি আমরা একটা টান দিই, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের যে প্লাস, অর্থাৎ টোটাল যে ভেক্টরটা সেটার যে লব্ধি সেটা, অর্থাৎ এই টোটাল ভেক্টরটার আমি যদি আরেকটা কথা এখানে দেখো, এখানে কিন্তু আমাদের 90 অ্যাঙ্গেলে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। তাহলে যদি এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ, তাহলে এই অতিভুজটার দৈর্ঘ্যই হবে এই টোটাল ভেক্টরটার মান। কি বললাম? এই অতিভুজটার দৈর্ঘ্য হবে এই টোটাল ভেক্টরটা, অর্থাৎ লব্ধি যেটা বের করবো আমরা টোটাল ভেক্টরটার মান। তাহলে দেখো আমরা যদি কোনো মতে যদি এই যে অতিভুজটা বের করতে পারি, তাহলে তো টোটাল ভেক্টরটার মানটা আমাদের বের হয়ে যাবে, কেমন? তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা তো এতটুকুর মান জানি, যে 5j, অর্থাৎ 5j জানি আমরা। তাহলে দেখো আমরা এখান থেকে যে আমাদের মানগুলো দ্বারা কিন্তু খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজ যদি বের করি, অর্থাৎ এটাকে যদি আমি ও দ্বারা ইন্ডিকেট করি, এবং এটাকে যদি আমরা ওবি অর্থাৎ ওবি দ্বারা ইন্ডিকেট করি, এবং এটাকে যদি আমরা ওসি দ্বারা ইন্ডিকেট করি, তাহলে ওসি যে বের করবো আমরা, ওসিটা হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে রুট ওভার লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে আমার 5i, এখান থেকে আমাদের 5, অর্থাৎ মানটা আমরা নেব, তাহলে 5 স্কয়ার, ওকে। আর এখানে 7i, আর এখানে সরি 5j হবে, 5j, আর এখানে 7i, তাহলে দেখো 7, এই 7টা কি হবে, মানে মানটার স্কয়ার হবে। তার মানে আমরা কি করলাম, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই হচ্ছে আমাদের এই যে ওসি এর দৈর্ঘ্য, কেমন? তাহলে এখন দেখো যদি আমাকে বলে দেয় এখন এই ভেক্টরটার একটা একক ভেক্টর বের করো, যে এটার একক ভেক্টর কত, বা একক ভেক্টর
একক ভেক্টর কত আমাদেরকে যদি বলে দেয়, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট কি করব, আমরা যদি এটা একটা পি ভেক্টর হয়, দেখো এটা যদি একটা পি ভেক্টর হয়, তাহলে আমরা কি করব, সুতরাং পি ক্যাপ সমান সমান পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মান। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি তোমরা লক্ষ্য করো, তাহলে 7i + 5j, এটা তোমরা মুছে দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো পি ভেক্টরটার মান কত ছিল, 7i + 5j ভেক্টর, আর এই ভেক্টরটারই মান দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে মানটা আমরা পাইছি কি, এই যে মানটা আমরা পাইছি এই মানটা, তার মানে √ কত, এই যে 7 স্কয়ার, যদি আমরা এটা করি 7 স্কয়ার i ভেক্টরের 7 স্কয়ার, এখানে 7টা আগে হলো হয় পরে হলো হয়, 5টা পরে হলো, একই কথা, 7 স্কয়ার + 5 স্কয়ার। এই যে আমাদের দেখো একক ভেক্টর কিন্তু বের করা কমপ্লিট। আমরা এইভাবে খুব সহজেই কিন্তু একক ভেক্টর নির্ণয় করতে পারি। এখন দেখো আমরা তো এতটুকু নির্ণয় করলাম, যদি আমাদেরকে এরকম দেওয়া থাকে, সাপোজ ধরো যদি এরকম আমাদের একটা এক্সাম্পল দেওয়া থাকে, পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, এবং বলছে চিত্রের মাধ্যমে দেখাও আর ভেক্টর, অর্থাৎ এটা লব্ধিটা, অর্থাৎ পি প্লাস কিউ ভেক্টরের লব্ধি আর ভেক্টর, এটা চিত্রে দেখাতে বলছে। তো আমাদের তো প্রথমে আর ভেক্টরটা বের করতে হবে। তো আমরা যদি আর ভেক্টরটা বের করি, আর ভেক্টর সমান সমান কি, এখানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে আমরা যদি লিখি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে কি আসতেছে, আমরা আই এবং আই একসাথে যোগ করব, তার মানে দেখো 10 + 20, হ্যাঁ 10 প্লাস, এই দেখো 10 + 20 আই ভেক্টর লিখে দিলাম আমরা, প্লাস তাহলে কত 20 + 30, অর্থাৎ 20 + 30 জে ভেক্টর। তাহলে আমরা যোগ করলে কি পেপারটা পাচ্ছি, দেখো 20 আর যোগ করলে 10 যোগ করলে 30 আই ভেক্টর, প্লাস 30 আর 20 50 জে ভেক্টর। তাহলে দেখো আমরা কিন্তু লব্ধি পেয়ে গেলাম, দেখো 30 আই ভেক্টর প্লাস, অর্থাৎ 30 আই ভেক্টর প্লাস 50 জে ভেক্টর। তাহলে এটাকে যদি আমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা লিখতে যাই, তাহলে দেখো কি আসে, তোমরা লক্ষ্য করো, আমি এইভাবে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম, এখানে এক্স অক্ষ ও মূলবিন্দু ওয়াই অক্ষ। দেখো এখানে আমাদের, তার মানে দেখো আমরা এটা বুঝতে পারলাম কি, আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে 30 ঘর যাবে, অর্থাৎ 30 একক যাবে। আমরা যদি প্রতি ঘরকে 10 একক ধরি, মানে প্রতি একটা ঘরকে 10 ধরি আমরা, তাহলে দেখো, তাহলে আমরা যদি বলি এই যে দেখো 1, তাহলে আই ভেক্টর মানে কি এক্স অক্ষ বরাবর, কারণ আমরা জানি কি এক্স অক্ষ বরাবর আই একক ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে 1 অর্থাৎ 10, 2, 3 অর্থাৎ 10, 20, 30, এটাই আমরা দেখো আমরা প্রত্যেকটাকে 10 ধরছি, তাহলে 10, 20, 30, তাহলে এটাই হচ্ছে আমার 30 আই ভেক্টর। তার মানে আমি এটা এখান থেকে ও এ দিতে পারি, এটাকে ও এ সমান সমান দেখো 30 আই ভেক্টর, কেমন, তাহলে এটা হচ্ছে আমাদের 30 আই ভেক্টর। তারপর দেখো এখান থেকে 50 জে ভেক্টর, তাহলে আমরা প্রত্যেকটার 10 ধরি, 10 ধরলে 5 আসতেছে, 1, 2, 3, 4, 5, তার মানে কি 10, 20, 30, 40, 50। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 50 জে ভেক্টর, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টরটা সেটা, কেমন, তাহলে 50 জে ভেক্টর। ওকে, এখন যদি আমরা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করি, আমরা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করলে, কারণ কেন অ্যাপ্লাই করবো, কারণ আমাদের মাঝখানে প্লাস রয়েছে, অর্থাৎ লব্ধি বের করতে হবে আমাদের। তাহলে দেখো আমরা এখানে সামান্তরিক সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো এই বরাবর একদম এটার এই বরাবর যদি আমরা এটা আঁকি, দেখো তার মানে আমাদের এই যে বিন্দুতে, তার মানে দেখো এইভাবে যদি আমরা একটা আঁকি, দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এই ভেক্টরটা টোটাল ভেক্টরটার মান, তাই না? কারণ আমরা একটু আগে কিন্তু বলেছিলাম যে এই টোটাল ভেক্টরটার মানই হচ্ছে এটা, তার মানে কি আমাদের আর, অর্থাৎ এই যে আমাদের আর, এই আরটাই কিন্তু এখানে এটা, অর্থাৎ আর ভেক্টর। আমি যদি এটাকে বি দ্বারা রিপ্রেজেন্ট করি আর এটাকে যদি সি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো ওসি ইকুয়াল কত, দেখো ওসি, এই যে ওসি যেই দৈর্ঘ্যটা, অর্থাৎ ওসি যে বাহুটার যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাদের লব্ধি আর ভেক্টর, কেমন। তাহলে দেখো আমরা কিন্তু এটা স্থানাঙ্ক ব্যবস্থা দেখাইছি, বাট আমাদেরকে এটা বলছে চিত্রে দেখাও বলতে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় আসবে, বাট এটা আমরা প্রত্যেকটাকে আমরা এইভাবে মানে ভেক্টর হিসাবে, অর্থাৎ প্রত্যেকটার ভেক্টর আমাদের দেখাতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে করব, তোমরা লক্ষ্য করো, তোমরা যদি লক্ষ্য করে দেখো, আমরা এটাকে জাস্ট এভাবে আঁকবো, দেখো। তো দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে এটা মুছে তারপর আমি পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টরটা লিখে নিলাম। দেখো আমি জিনিসটা আবার করতেছি, এই তাহলে এটা হচ্ছে আমাদের ও মূলবিন্দু, এটা এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, কেমন। আচ্ছা, এখন আমাদের পি ভেক্টরটা আমরা তাহলে এখানে দাগ কাটি, 1, 2, 3, 4, 5 আমরা দিলাম, এখানে 5টা, আর এখানে 6টা 7টা দিয়ে দিলাম, কেমন। তাহলে এখানে আমাদের যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে দেখো, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি করব, 1 আমরা জাস্ট ধরে নিলাম, 2, 3, 4, 5, 6,
7। ওকে, এবার আমরা পি ভেক্টর অবস্থানটা দেখাই। তাহলে 10 অর্থাৎ পি ভেক্টর হচ্ছে 10i প্লাস 20j। তাহলে 10i মানে x অক্ষ বরাবর 10, তার মানে এই যে x অক্ষ বরাবর 10 একক, মানে একটা ঘরকে আমরা 10 ধরছি, এবং y অক্ষ বরাবর 20 একক, তার মানে এই যে 10 20, তার মানে আমরা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করলে এখানে আমরা এটা পয়েন্টটা ফাইন্ড আউট করতে পারতেছি। তার মানে এই ভেক্টরটা অর্থাৎ এই যে আমাদের পি ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। দেখো আমরা এই যে চিত্র এঁকে ফেললাম, আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাতে বলছে এই যে পি ভেক্টর। ওকে, এবার আমরা যাই কিউ ভেক্টরে। কিউ ভেক্টরে বলছে x অক্ষ বরাবর অর্থাৎ 10 20i ভেক্টর অর্থাৎ x অক্ষ বরাবর 20 একক, তার মানে প্রত্যেকটা 10 একক হলে 10 একক 20 একক 20, আর y অক্ষ বরাবর 30 একক, তার মানে 10 20 30, এই যে এখানে পড়তেছে। তাহলে দেখো আমাদের এই ব্যাপারটা যদি আমরা যদি এটা যদি আঁকি, তোমরা লক্ষ্য করো এখানে আমাদের, আমি যদি এই জিনিসটাকে একটু সুন্দর করে আঁকি, এখানে কত ছিল আমাদের 20, তাই না? 10 আর 20 পিটা, তাই তো? এই যে 10 আর 20 পি, তাহলে এই ছিল এই বরাবর এটা। হ্যাঁ, আর এটা তাহলে আসবে কিভাবে? এটা আমাদের এইখান থেকে একদম এইভাবে আসবে। আমি এখানে হাতে আঁকতেছি বিধায় আমাদের এটা এরকম হচ্ছে, তোমরা তো করবে স্কেল দিয়ে আঁকবা, তাহলে তোমাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, কিউ, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। কেমন? আচ্ছা, তাহলে 20 একক এবং কত আমাদের এখানে কত 20 আর 30, আমাদের তাও তো একটু এখানে স্বল্পতা রয়েছে। 20 আর 30, 20 তো আমার এইখানে, তাহলে এই বরাবর হলে 20 আর 30 এখানে আসে। তাহলে আমি যদি এটাকে মুছে যদি ঠিক করে আঁকি, দেখো তোমরা লক্ষ্য করো, দেখো আমরা যদি মুছে যদি ঠিক করে আঁকি, দেখো এই যে এই যে রেখাটা, এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ এই ভেক্টরটাই হচ্ছে আমাদের কত, এটা কিউ ভেক্টর। কেমন? এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, আমরা লিখে দিলাম। তোমরা যদি খাতা একবার যখন, তখন কিন্তু স্কেল দেখলে খুব সোজা হবে। কেমন? আমি তো এখানে হাতে আঁকতেছি, তো এটা সোজা হচ্ছে না। দেখো এবার লব্ধি আমাদের কি মাঝ বরাবর যাবে আমরা জানি, তাহলে 30i আর 50j, তাহলে দেখো 30 1 2 3, এই যে 30 অর্থাৎ 30 একক x অক্ষ বরাবর, এবং 50 একক যে y অক্ষ বরাবর, তার মানে 50 মানে কি 1 2 3 4, এই যে 5। দেখো এই যে মূল বিন্দুটা, তাহলে দেখো আমরা যদি এইভাবে স্কেল দিয়ে আঁকি, তোমরা লক্ষ্য করে দেখবে খুব সহজে এটার মধ্য একবার এই বরাবর যাবে, তার মানে এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। দেখো আমরা খুব সহজে কিন্তু এই যে আমাদের যে কোশ্চেনটা অর্থাৎ চিত্রের মাধ্যমে দেখাও, আমরা কিন্তু এটা কিন্তু বের করে ফেলতে পারি। আমাদের নর্মালি আমাদের ফিজিক্স যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টে কিন্তু এটা আসে। তো আমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাবজেক্টে আমি এই জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের ফিজিক্সে কোনো প্রবলেম না থাকে। কেমন? আচ্ছা, এবার আমরা দেখি আমাদের তো এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা যদি এই বরাবর, দেখো এটা তো আমাদের কমপ্লিট, জাস্ট এটাতে আমি বুঝিয়ে দিই। আমরা যদি এই বরাবর আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা বের করি, সেটা হচ্ছে এটাকে বলা হয় জেড অক্ষ। কেমন? জেড অক্ষ, এবং এটাকে যেমন আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয় অর্থাৎ আই ভেক্টর, এটাকে জে ভেক্টর, আর এটাকে তখন কে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কেমন? আর আমরা যদি ব্যাপারটা আরেকটু লক্ষ্য করি, এই যে আমাদের অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা কিন্তু আমরা যদি আমাদের দেয়ালের কর্নার বরাবর চিন্তা করি, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং উলম্ব বরাবর সেটা হচ্ছে জেড অক্ষ, এইভাবে চিন্তা করি। এখানে তো আমাদের উলম্ব বরাবর আমরা জেড অক্ষ দিলে ব্যাপারটা এরকম আসে, মানে এই বরাবর আমরা এক্স অক্ষ ধরি। এখানে তো আমাদের জায়গা স্বল্পতা রয়েছে, আমরা একটু এটা উপরে একটু ছোট করে দেখাচ্ছি তোমাদের। দেখো আমরা যদি এইখান থেকে মূলবিন্দু থেকে এই বরাবর আর এই বরাবর, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তখন আসে এক্স অক্ষ, আর এটা আসে ওয়াই অক্ষ, আর এই যে উলম্ব বরাবর এটা তখন আসে জেড অক্ষ। কেমন? আর তার মানে কি এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টরকে রিপ্রেজেন্ট করি আই ভেক্টর দ্বারা, আর ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং জেড অক্ষ বরাবর কে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি। আমি আশা করি তোমরা সবাই এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। তো একক ভেক্টর সংক্রান্ত আজকে যে যাবতীয় আলোচনাগুলো একদম মোটামুটি তোমাদের যতটুকু দরকার আমি ততটুকু আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে তোমাদের যে কোনো সমস্যা যদি থাকে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেখানে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।